যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা 2026 সালে মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু টিপস বলবো বা কিছু রোডম্যাপ বলবো যেগুলি ফলো করে কিন্তু তোমরা মোর দ্যান 95 কিন্তু ইজিলি স্কোর করতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে বিষয়টা তোমাদের জানাতে চাইবো সেটা হচ্ছে তোমাদের কি করতে হবে না, তো উই নিড টু ফলো দ্য কোশ্চেন প্যাটার্ন অফ দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বিগত বছরে কি রকম কোশ্চেন এসেছে সেই প্যাটার্ন কিন্তু তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা প্রোজে বা গদ্যে কিন্তু চলো আলোকপাত করি বা দৃষ্টিপাত করি। দেখো তোমাদের কিন্তু গদ্য অর্থাৎ প্রোজ থেকে কিন্তু 12 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো 2020 সালে এবং 2025 সালে অর্থাৎ প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু কোশ্চেন রিপিট করছে। দেখো 20 সালে এসেছিল দ্য ক্যাট এবং ঠিক 5 বছরের মাথাতে দেখো 2025-এ কিন্তু দ্য ক্যাট থেকে কিন্তু প্রশ্ন চলে এসেছে। অতএব এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু অর্থাৎ 2026 সালে কিন্তু আর আসবে না। ঠিক আছে, এখান থেকে তুমি গ্রামারের জন্য রেডি হতে পারো, কিন্তু টেক্সট বেসড কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে আর আসবে না। দেখো 2017 সালে আওয়ার রানওয়ে গাইড থেকে প্রশ্ন এসেছিল, এবার 2022-এও এসেছিল। দেখো এবার কিন্তু 2026 সাল চলছে, তাই তো, অর্থাৎ 26 সালে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তাই তো। তার জন্য কিন্তু আওয়ার রানওয়ে গাইডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআই। ঠিক আছে, দেখো থার্ডে দেখো কি রয়েছে, পাসিং অ্যাওয়ে অফ বাপু 2018-তে এসেছিল, 2023-এ কিন্তু এসেছিল। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। দেখো ফাদার্স হেল্প 2019 এসেছিল, তা 2024 এসেছিল, তাই 25-এ কিন্তু এখান থেকে আসবে না, এটা কিন্তু বলাই যেতে পারে। আওয়ার রানওয়ে গাইডটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা কি করব না, তো এই থার্ডটা পড়বো এবং গুরুত্ব সহকারে বিচার করলে দেখা যাবে 2 নম্বরটা অর্থাৎ আওয়ার রানওয়ে গাইড এটা কিন্তু এবার কিন্তু 2026-এ আসছে, তোমরা ধরেই নিতে পারো। সেকেন্ড গুরুত্বপূর্ণ যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু, আর থার্ড গুরুত্ব দিয়ে পড়বো কিন্তু ফাদার সেলফ এই টপিকটি। ঠিক আছে, তাহলে কিন্তু কি হবে, আমাদের কিন্তু কোনো প্রশ্নের কিন্তু কনফিউশন থাকবে না। দেখো আওয়ার রানওয়ে গাইডটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু খুঁটিয়ে পড়বো, এখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, তাহলে আওয়ার রানওয়ে গাইডটা খুবই গুরুত্বপূর্ণ এবার 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। দেখো এবার আমরা কিন্তু পোয়েমের দিকে একটু আলোকপাত করব। দেখো পোয়েমে কিন্তু তোমাদের মার্কস থাকবে 8, আর গদ্য অর্থাৎ প্রোজে ছিল 12, তাই তো। দেখো পোয়েম 2025 সালে কোন পোয়েমটা এসেছিল, দেখো সি ফিভার থেকে। দেখো 18-তে দিয়েছিল, 23-এ দিয়েছিল, আবার 25-এ দিয়েছিল, তাই এটা কিন্তু আর কিন্তু 2026-এ কিন্তু দেবে না। ঠিক আছে, ওই জন্য কিন্তু আমি দেখো এটা কেটে দিয়েছি। দেখো প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু কোশ্চেন রিপিট করছে। দেখো এবার দেখো 2026-এর জন্য কিন্তু ফেবলটা তোমার পড়তে পারো, সেকেন্ড গুরুত্বপূর্ণ, আর দ্য স্নেলটা হচ্ছে সব থেকে ভিভিআই। দেখো 2020-তে এসেছিল, এবার 5 বছরের ঠিক পর অর্থাৎ 2026-এ কিন্তু দ্য স্নেল থেকে প্রশ্ন কিন্তু আসছে, তাই দ্য স্নেলটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু আমাদের খুঁটিয়ে মানে সহকারে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, সেকেন্ড গুরুত্ব দিয়ে অর্থাৎ দ্বিতীয় যে গুরুত্বের যে ধাপ সেটা কিন্তু ফ্যামিলি রাখবো, আর থার্ডে রাখবো মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, তাহলে কিন্তু দ্য স্নেল থেকে এবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তোমরা স্নেলটা কিন্তু খুব ভালো করে পড়ে নিও। ঠিক আছে, আমার চ্যানেলে কিন্তু দ্য স্নেল থেকে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। দেখো এবার যাব রাইটিং স্কিলের ক্ষেত্রে। দেখো 2017 সালে দেখো খেয়াল করো, 2017 সালে কি এসেছিল, স্টোরি এসেছিল, ইনফরমাল লেটার এসেছিল, আর প্রসেস এসেছিল। ঠিক আছে, 2018-তে দেখো স্টোরি কিন্তু আর দেয়নি, রিপোর্ট দিয়েছিল। দেখো ইনফরমাল লেটার একবার দিচ্ছে, আর অন্য বছর ঠিক কিন্তু ফর্মাল লেটার দিচ্ছে। দেখো 1 বছর অন্তর কিন্তু চেঞ্জ করছে। ঠিক আছে, দেখো 2018 সালে কি এসেছিল, দেখো ফর্মাল লেটার, আর এসেছিল বায়োগ্রাফি। ঠিক আছে, বায়োগ্রাফি কিন্তু 2 বার দিয়েছিল। ওকে, দেখো 2023 সালেও কিন্তু বায়োগ্রাফি কিন্তু দিয়েছিল। 2019-এ দেখো আবার স্টোরি দিয়েছে, রিপোর্ট কিন্তু দেয়নি, এবার কিন্তু দেখো ফর্মাল লেটারই কিন্তু দিয়েছে, আর কিন্তু নোটিশ দিয়েছিল রাইটিংয়ে। ঠিক আছে, 2020-এ দেখো রিপোর্ট দিয়েছে, দেখো একবার স্টোরি একবার রিপোর্ট, একবার স্টোরি একবার রিপোর্ট এভাবে দিচ্ছে। আবার দেখো ইনফরমাল লেটার দিয়েছিল অর্থাৎ ব্যক্তিগত চিঠি। ঠিক আছে, আর দিয়েছিল প্যারাগ্রাফ রাইটিং। 2021-এ কিন্তু কোনো পরীক্ষা হয়নি, কেন, ডিউ টু কোভিড। ঠিক আছে,
কোভিডের জন্য কিন্তু কোনো পরীক্ষা কিন্তু 2021-এ হয়নি। 2022-এ কী হয়েছিল দেখো, রিপোর্ট দেয়নি কিন্তু এবার স্টোরি দিয়েছিল। খেয়াল করছো, দেখো একবার স্টোরি দিচ্ছে, একবার রিপোর্ট দিচ্ছে, আবার কিন্তু ইনফর্মাল লেটার দিয়েছিল আর দিয়েছিল নোটিশ, ঠিক আছে, 1 বছর পর পর দিচ্ছে। দেখো 2023-এ কিন্তু রিপোর্ট দেয়নি, বায়োগ্রাফি দিয়েছিল, আর দেখো কিন্তু ফর্মাল লেটার দিয়েছিল আর দিয়েছিল প্যারাগ্রাফ। ওকে, 2024-এ কি দিয়েছে, আবার রিপোর্ট দিয়েছে, ফর্মাল লেটার দিয়েছিল আর দিয়েছিল প্যারাগ্রাফ রাইটিং। 2025-এ কি দিয়েছে, রিপোর্ট দিয়েছে, ফর্মাল লেটার দিয়েছিল আর দিয়েছে প্যারাগ্রাফ। এবার 2026-এর জন্য কিন্তু এবার স্টোরি, ইনফর্মাল লেটার আর নোটিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ফর্মাল লেটার দেখো 2 বার পর ইয়ারে দিয়েছিল, ইনফর্মাল লেটার কিন্তু দেয়নি। এবার কিন্তু তোমাদের জন্য কিন্তু যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য ইনফর্মাল লেটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর স্টোরি রাইটিং আর নোটিশ রাইটিং, এই 3খানা রাইটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কিন্তু আমরা কিন্তু আরও একটা জিনিস কিন্তু দেখে রাখবো, যদিও ততটা গুরুত্বপূর্ণ নয়, এই বায়োগ্রাফি রাইটিংটা একটু দেখে রাখবো, ঠিক আছে। আর এই প্যারাগ্রাফ রাইটিংটা দেখার দরকার নেই, বায়োগ্রাফিটা দেখলেই হবে। তাহলে স্টোরি, ইনফর্মাল লেটার আর নোটিশ আর এই বায়োগ্রাফি রাইটিংটা, ঠিক আছে। তোমার বায়োগ্রাফি রাইটিংটা খুবই সোজা, একটা লিখতে পারলেই দেখো হাজার হাজার কোটি কোটি যেমনই দেখ না কেন একই স্টাইলে লেখা হবে। প্রত্যেকটা হিন্টসকে কিন্তু ডেভেলপ করতে হবে, মাথায় কিন্তু অবশ্যই রাখবে। দেখো যে সমস্ত হিন্টস দেওয়া থাকবে সেগুলো বাদ দিয়েও কিন্তু প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কিন্তু দিতে হয়, আর একটা কমপ্লিমেন্টারি ক্লোজের জন্য হিন্টস ব্যতীত কিন্তু বাইরে থেকে একটা সেন্টেন্স কিন্তু লিখতে হয়, তবেই কিন্তু ফুল মার্কস কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। প্রতিটা হিন্টসের জন্য কিন্তু মার্কস কিন্তু বরাদ্দ থাকে মাধ্যমিক পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দেখো রাইটিংয়ের ক্ষেত্রে কোন কোন টপিক গুরুত্ব দিয়ে করবো, স্টোরি রাইটিং আর ইনফর্মাল লেটার অর্থাৎ ব্যক্তিগত চিঠি, অর্থাৎ তোমার বাবাকে, কাকাকে, অর্থাৎ এই সমস্ত চিঠিগুলো অল্প পরিচিত ব্যক্তিকে এগুলো লেখা যেতে পারে, আর নোটিশ রাইটিং, ঠিক আছে। নোটিশ রাইটিং অত্যন্ত সোজা, আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে হাউ টু রাইট আ নোটিশ, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমি কিন্তু খুব ভালোভাবে তোমাদের বুঝিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো একবার দেখে নিলে কিন্তু নোটিশ সম্পর্কে যাবতীয় যে তোমার যে ভুল ধারণা, মিসকনসেপশন বা ভয় ভীতি, এগুলো কিন্তু চিরকালের জন্য বিদায় নেবে। একবার তোমরা দেখে আসো এই ভিডিওটা, ঠিক আছে। আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে হাউ টু রাইট আ নোটিশ, ঠিক আছে। এবার কি দেখবো, এবার দেখবো দেখো গ্রামারে কিন্তু তোমাদের 20 মার্কস থাকছে, ঠিক আছে। এটাও কিন্তু অত্যন্ত হেলাফেলা করলে কিন্তু হবে না। দেখো গ্রামারে কিন্তু একদম ছাক্কা মার্কস ওঠে, ঠিক আছে, 20-তে 20 পাওয়া কিন্তু ইজিলি সম্ভব। দেখো প্রথমেই তোমাদের দেওয়া থাকে কি কারেক্ট অল্টারনেটিভস অফ ভার্ব, ঠিক আছে। ভার্বের যে সঠিক যে অল্টারনেটিভ সেটা কিন্তু আমাকে চুজ করে লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইজিলি পাওয়া যায়, একটু তোমার টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। আর তোমরা যদি কমেন্টে আমাকে জানাও তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন আছে, তাহলে অনলাইনে আমি তোমাদের ইউটিউবে তোমাদের নিয়ে নিতে পারবো। নেক্সট হচ্ছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তখন আর্টিকেল প্রিপোজিশন থেকে কিন্তু 3খানা মার্কস কিন্তু দেয়, 3টে কিন্তু দেওয়া থাকে। তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, এখানেও 3টে থাকে। তখন নারেশন, ভয়েস চেঞ্জ, জয়নিং, তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব, এইসবগুলো দেওয়া থাকে। তারপরে দেখো কি থাকে, অর্থাৎ ফ্রেজাল ভার্ব থাকে, ঠিক আছে। ফ্রেজাল ভার্বে কিন্তু তোমাদের 3খানা থাকে, এক এক করে থাকে, ঠিক আছে। আর দেখো 6 নম্বরে দেওয়া থাকে কিনা, তো কারেক্ট যে ওয়ার্ড সেই ওয়ার্ড ফাইন্ডিং তোমাদের করতে দেয়। এটা কিন্তু তোমাদের আনসিন থেকে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। তোমাদের এই প্রসঙ্গে বলতে চাইবো, দেখো যে ওয়ার্ডগুলো যে পার্টস অফ স্পিচে তোমাদের দেওয়া থাকবে ওয়ার্ডগুলো, ঠিক তোমাদের আনসিনেও কিন্তু ঠিক একই পার্টস অফ স্পিচে কিন্তু দেওয়া থাকবে। ধরো কোনো শব্দ নাউনে আছে, তো ওখানেও কিন্তু নাউনে পাবা, ঠিক আছে। কোনোটা হয়তো অ্যাডভার্বে রয়েছে বা কোনোটা হয়তো প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, সেখানেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মেই কিন্তু পাবা, ঠিক আছে। এটা কিন্তু পাওয়াটা বা তোমার আইডেন্টিফাই করাটা কিন্তু অত্যন্ত সোজা, ঠিক আছে। এইভাবে দেখো এই রোড ম্যাপটা ফলো করে তোমরা কিন্তু আসন্ন 2026-এর জন্য নিজেদের রেডি করো। দেখো তোমরা মোর দ্যান 90% পাবা, ঠিক আছে। একদম তোমাদেরকে আমার একদম প্রতিশ্রুতি দেওয়া থাকলো, ঠিক আছে। দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।